গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল দেখো আমি শাক কাটতে বসে গেছি। এই শাকটা কালকে আমার ওই দিদির বাড়ির থেকে মামনি তুলে এনেছে, সেই শাকটাই এখন কাটছি। এই এরকম এত বড় বড় করতে একটু ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, ও একটু বড় বড় করেই কাটতে বলে, একদম কচি শাক, মামনি বলে একটু বড় বড় করে কাটতে। বাজারে গেছিল সকালবেলায় রায়নকে নিয়ে, দেখো কি কি মাছ এনেছে। এখানে রয়েছে চিংড়ি মাছ আর বোয়াল মাছ। ওই পিসটা দেখাও বোয়াল মাছের, এই যে কত বড় পিস দেখো বোয়াল মাছের। আর এখানে রয়েছে শিবাজি মাছ, এটা হাতে নিয়ে দেখাও। এই দেখো কত বড় বড়, দেখেছো? এই শিবাজি মাছ চারখানা এনেছে, এই যে চারটে। আর এইদিকে হলো ইলিশ মাছ তিনটে এনেছে। ইলিশ মাছগুলো বেশ একটা, ইলিশ মাছ হাতে নাও। এই দেখো ইলিশ মাছগুলো অনেক বড় বড়। এই হলো আজকের মাছ বাজার। আর এইদিকে এনে যে সবজি বাজার হচ্ছে পটল, কাঁচকলা, বেগুন, টমেটো, কচুরমুখী, আর এখানে হলো ধনেপাতা। এই হলো আজকের বাজার। ও আমার এই যে এইদিকে দেখো আমার শাক কোচানোও হয়ে গেছে। এই যে খুব যে মিহি করে কেটেছি তা না, একদম কচি, তো মামনি বললো মিহি করে না কাটলেও চলবে। এখন শাকটা বসিয়ে দেবো। যখন নিজের ভিডিও টিভিতে দেখি সার্চ করে, এই প্রথমবার, আগে কোনোদিন আমি নিজের ভিডিও আমি টিভিতে সার্চ করে দেখিনি, এই প্রথমবার। আজকে সকালবেলায় দুটো ভাত খাচ্ছি, কেননা দুপুরবেলা আজকে রান্না একটু দেরিতেই হবে। ওই জন্য সকালবেলায় দেখো সেই শাক, কি শাক, নোটে শাক, ডিমের অমলেট, সাদা ভাত আর মুসুরির ডাল, এই দিয়ে এখন ভাত খাবো। মামুনির থালা। আর এই যে আজকে আমাদের বাড়ি হবে ভেটকি মাছের পাতুরি, তাই মামুনি এখানে ভেটকি মাছ ম্যারিনেট করতে রেখে দিয়ে গেছে। এটা হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই, লেবুর রস, তোমার কাঁচা সর্ষের তেল, আর কিছু, আর ধনে পাতা, মেন জিনিসই বলতে ভুলে গেছি, ধনে পাতা দিয়ে ম্যারিনেট করে রেখেছে। এটা 1-2 ঘন্টা ম্যারিনেট হবে, তারপরে পাতুরির যে যেভাবে মোড়ায় পাতায় সেটা করবে। কিন্তু আজকে কলা পাতায় না, আজকে হবে লাউ পাতায়। তাহলে চলো এটা ম্যারিনেট করা থাকে। পাতুরি তো কি কি দিয়ে ম্যারিনেট করা ছিল তোমাদের বলেই দিয়েছি। এবার দেখো কিভাবে পাতুরিটা মানে করা হয়, বাঁধা হয়। আরো একটু যেহেতু লাউ পাতাগুলো বড়, ওই জন্য আমাদের খুব সুবিধা হচ্ছে। হ্যাঁ, লাউ পাতাগুলো খুব সুন্দর বড় বড়। এবার সুতো দিয়ে এবার সুতোর মতো ছাড়ানোটা ওখানেই রয়েছে। এটা হচ্ছে ভুরু তোলা সুতো ঠিকই, কিন্তু নতুন, এটা খুব শক্ত বলে নিয়ে আসা হয়েছে। সত্যি নতুনটা? হ্যাঁ নতুনটা। তাহলে আমার ভুরু তুলবে কি দিয়ে? কিনে দেবো, আবার কিনে নেবো। এটা একদম নতুন, সুতোটা খুব শক্ত, তাই ব্যবহার করছি। আমাদের পাতুরি রেডি, মানে পাতায় দিয়ে বাঁধা হয়ে গেছে। এবার ভাজার পালা। 15-16টা হয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। পাতুরি তো দেখলে সব প্যাক করছে, মানে আটকাচ্ছে। এইদিকে ভাজাও হয়ে গেছে 1 রাউন্ড, আর এই যে আর 1 রাউন্ড ভাজতে বসে গেছে। আর এই যে আর একবার দিলে তারপরে সব হয়ে যাবে করা। একবারে খুলে তোমাদের আমি দেখাবো। একটা ছোট দেখে খুললাম যে সিদ্ধ হয়েছে নাকি দেখার জন্য। সত্যি দারুণ সিদ্ধ হয়েছে, আমরা একটু খেলাম, খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছে। দুপুরের মেনু সাদা ভাত, পেঁয়াজ, নোটে শাক ভাজা, এখানে রয়েছে ভেটকি মাছের পাতুরি, আর রয়েছে কাঁকড়ার ঝাল। আর ভেটকি মাছের পাতুরিটা রয়েছে তোমার লাউ পাতায়। আজকে আর কলা পাতা না, আজকে লাউ পাতার ভেটকি মাছের পাতুরি। নোটে আজকে তোমার প্রিয় খাবারও রয়েছে কাঁকড়া। কাঁকড়া? কোথায় পেলে? মামি দিয়েছে। না না, এই দেখো শ্বাস আছে ভিতরে।
আমাদের গাছের প্রথম আম, এই যে সবাই অর্ধেক করে খেয়ে ফেলে দিয়েছে, এত মিষ্টি, এতটা মিষ্টি। এই বছরের প্রথম আম, এই বছরের প্রথম আম, কোনো আটি নেই। দুফলা আম না কি বলে, কই দুফলা আম? হ্যাঁ, আগে একবার হয়ে গেল না? তাই? দুফলা আম। ও যাই হোক, দুফলা আম হচ্ছে এই যে খুব মিষ্টি, এই যে মামনি খেয়ে অর্ধেক ফেলে দিয়েছে। এখন সন্ধ্যার টিফিন বানানো হচ্ছে, এখানে বক ফুলের বড়া ভাজছে আর করছে বেগুনি। এই হলো আমাদের সন্ধ্যার টিফিন। আর এই যে ও করছে, আর এই যে রান বলো হ্যালো। কি ছাড়িয়ে দেবো? বেগুনি তো খাও। এই যে দেখো বেগুনি আর এই যে বক ফুলের বড়া, বেগুনিগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে। নিশ্চয় আওয়াজ শুনে বুঝতেই পারছো, না আমি ফুড ব্লগার না, আমি এমনি জাস্ট বললাম ভালো হয়েছে তাই বললাম। হঠাৎ দেখো রান্নাঘরের দিকে চলে আসলাম, এখানে তেল গরম হচ্ছে। এখানে তোমার রয়েছে সেই সকালে শিবাজি মাছ এনেছিল না বাবা, সেই মাছ কাটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা ভাজবো, রান্না করব, মেন কথা রান্না করব বেগুন আর তোমার এটা কি বলে কচুরমুখী, বেগুন কচুরমুখী দিয়ে শিবাজি মাছের ঝোল করব। কালকে মামনি আর মা এক জায়গায় যাবে, কোথায় যাবে কালকেই বলবো আমি। তা সেই কারণে ওরা তোমার সকাল সকাল বেরিয়ে যাবে, সেই কারণে আমি এই রাতে রান্নাটা করে রাখছি, চাটনি আর এই মাছের ঝোলটাই করব, যাতে আমার সকালে কালকে আবার মনে হয় পিসি আসবে, নিরামিষ রান্নাটা করতে হবে, তাই এখন মাছের ঝোলটা করে নেব। তাহলে চলো করে নিই, একেবারে করে লাস্টে দেখাবো তোমাদের। এইদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। হ্যাঁ দেখে মনে হচ্ছে একটু কেমন জলকাটা, আসলে আমি খুব একটা বেশি ফোটাইনি, 2-3 বার ভালো মতন ফুটেছে, বন্ধ করে দিয়েছি। এখনো এটা ফোটানোর দরকার, যেহেতু কালকে আবার গরম হবে ওই জন্য অতিরিক্ত ফোটালাম না, আবার কালকে আমি ফোটাবো। আর রাতে তো কেউ খাবে না, এটা কালকের তরকারি। আর এইদিকে দেখো আমসত্ত্ব আর টমেটো দিয়ে আমার চাটনি হয়ে গেছে, টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি, এটা আমার খুব প্রিয়। আর এদিকে রাতের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, সবে বসালাম ওই জন্য এখনো ফোটেনি। এই হলো রান্না বান্না। এখন রাত 11টা 41 বাজে, ছেলে ঘুমায়নি, আজ অনেক লেট হয়ে গেছে, দেখলেই তো রান্না বান্না করছিলাম, রান্না করে ভাত হতে একটু সময় লেগে গেল, তারপর ওর তো খাওয়াতে 1 ঘন্টা। তোমার আজকে তো একটু কম সময় লেগেছে, ডাল আর ডিম ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি ওর। আর শুনছি যুদ্ধ হবে, জানি না কি হবে, ভীষণ ভয় লাগছে। যাই হোক, সবার জন্য সুস্থতা কামনাই করি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এছাড়া আর কি বলবো, যাই বলি না কেন, এছাড়া আর কি বলবো, সত্যি ভয় আছে। সব থেকে বেশি চিন্তা আমার ছেলে নেই, যদি কিছু হয় আমার ছেলেটার কি খাওয়াবো, আমার এই শুধু চিন্তা যে আমার ছেলেটার কি খাওয়াবো। ছোট মানুষও খিদে সহ্য করে থাকতে পারবে না, এটাই আমার চিন্তা। যাই হোক, এখন খেলাধুলা করছে, ওরে ঘুম পাড়িয়ে দেবো, অনেকটাই লেট হয়ে গেল, বাবাই ভাত খাচ্ছে, আসলেই ঘুম পাড়িয়ে দেবো। আর আমি রাতে এই যে 1 কাপ দুধ নিয়ে এসেছি, সবাই ভাত খাচ্ছে, ভাবলাম ভাত খাবো, যে কালকে যদি না খেতে পারি, তারপর যে না বাবা থাক, একটু ওয়েটটা কমিয়েছি, একটু দুধই খাই, আর কিছু খাবো না। সব থেকেই বেশি চিন্তা হচ্ছে কি নিয়ে জানো, আমি না হয় আমার শ্বশুরবাড়ির পরিবারটা নিয়ে রয়েছি, কিন্তু আমার মা বাবার তো কেউ নেই, ওরা তো পুরো একা। আর বর্ডার থেকে আমাদের ওই বাড়ি খুব একটা ডিস্টেন্স না, ওটাই নিয়ে একটা চিন্তা হচ্ছে। তাও ঠাকুর রয়েছে, বিশ্বাস করি ঠাকুরকে, কিছু হবে না আশা করি। তাও সবাইকে বলছি সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে ভিডিওটা এই অবধি রাখছি, গুড নাইট সবাইকে।